শিপনের সাথেও আমরা আলাপ করেছি, যেটি আমরা সময় সময় আপনাদের মতামতের ভিত্তিতে পরিবর্তন হবে, হতেই হবে, বিষয় আসবে। আমরা যে বলুন অ্যাক্টিভিটি বেসড আমাদের যে লার্নিং মেথড, সিমুলেশন আছে, এখানে অনেকগুলো কম্পোনেন্টস আছে। এটি কিন্তু আপনারা দৃশ্যমান করবেন, যেটি হয়তো নাদিয়ার কথা বলতেছিল আমাদের কোথাও কোনো, আমরা 3 জন বক্তৃতা দিয়েছেন। আমরা এটি চাই আপনি ইম্প্যাক্ট যেন ফেলতে পারেন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমরা আপনাদের যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান যখন আপনারা যাবেন, সেখানে যেন এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাই, রেজাল্টটা যেন আপনারা দৃশ্যমান করতে পারেন। সেটি আপনাদেরকে আমরা সবিনয় অনুরোধ করব যে আপনারা যে প্রশিক্ষণটা নিলেন, একাডেমিক শিক্ষা আমাদের কম বেশি সবারই আছে, আপনাদের আছে, আমাদেরও আছে। আমরাও প্রশিক্ষণকে নিয়মিত কার্যক্রম আমরা দেখেছি সমস্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে, যে বলো না আমাদের কোথাও আমাদের এই ডেটা আমাদের কাছে আছে, আমরা আপনাদের নিয়ে চিন্তা করছি। এর প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যেটি আগে চিন্তার ভিতরে তেমন ছিল না। যে কারণে বয়স যাদের 40-এর নিচে, যাদেরকে আমরা মোল্ডেড করতে পারি, যারা ইমপ্যাক্ট ফেলতে পারবে, যারা দীর্ঘদিন প্রতিষ্ঠানে থাকবেন, তাদের জন্য বেসিক ট্রেনিং কোর্সটা খুবই ভালো হয়। সেটি আমরা করতে পেরেছি। প্রথম বেসটা সেটি হচ্ছে আমাদের ফার্স্ট একটা স্টেপ। এবং আমাকে এই যে আজকে আমি আমার 13 তারিখে আসার কথা ছিল, আমাদের স্কিল কম্পিটিশন আজকে হলো কারিগরি শিক্ষায়। যখন শিপন বললো যে 17 তারিখে স্যার আপনি করেন, আমি স্কিল কম্পিটিশনের ডেটটা শিফট করে আমি এখানে এসছি, যাতে আপনাদের সাথে এটি মাঠ পর্যায়ে আমরা দেখতে পাই যে আমরা যেখানে যেতে চাই, যাদেরকে নিয়ে যেতে চাই, যে শিক্ষার যে জায়গাটা, যে স্তরে, যে মানের, যে গুণের পৌঁছতে চাই, যারা পৌঁছাবেন। কারণ আমরা তো পলিসি সাপোর্ট দিচ্ছি, অর্থ বরাদ্দ দিচ্ছি, প্রশিক্ষণ প্রতিষ্ঠান আপনাদেরকে প্রশিক্ষণ প্রদান করছেন, মূল কার্যক্রমটা কিন্তু আপনারা করবেন। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, আপনারা যদি প্রভাব ফেলতে না পারেন, তাহলে পুরো কার্যক্রমটা প্রত্যাশিত যে ফলাফল সেটি কিন্তু দেশবাসী পাবে না, শিক্ষা ব্যবস্থাও এগোবে না। কারণ শিক্ষায় এখন প্রতিদিনই আলাপ করছি আমরা, নানাবিধ কার্যক্রম, মাধ্যমিক উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, নানাবিধ মতামত এসছে না, শিক্ষা কমিশন এখন বললো অনেক কিছু হলো না। শিক্ষার এত স্তর, এত ধারা, এটি আমাদের হয়তো রাজনৈতিক সরকার আসলে বড় ধরনের পরিবর্তন হবে। শিক্ষার কিন্তু গুণগত মান উন্নয়ন করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা এখন কিন্তু বড় কাজ হচ্ছে কম্পিটেন্সি। যেই ক্লাসে যতটুকু আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেই ঘাটতিটা যেন না থাকে, সেটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। যেটা কেউ বলতে না পারে রিপোর্টে যে 5 ক্লাসে যে ওই আমাদের যারা এসএসসি পাস করবে, 5 ক্লাসের কম্পিটেন্সিটা সিস্টেম, মানে সে তার ওই স্ট্যান্ডার্ড হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যাট দি লেভেল অফ 5, সেটি যেন না। এসএসসিতে যে পরিমাণে স্ট্যান্ডার্ড থাকার কথা, পাস করলে সেটি যেন থাকে। সেটি কিভাবে করতে হয় আপনারা জানেন, আমরাও জানি। আমরা আপনার তত সম্মানিত ব্যক্তি, শিক্ষক, আমাদেরও শিক্ষক ছিলেন, এখনও তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি। সেটি যেন আপনারা প্রবিস্তার করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদেরকে আবার অভিনন্দন, কারণ ইউ আর ওয়ান অফ দি লাকিয়েস্ট পার্সন আই উড সে। কেন? কারণ হচ্ছে আমাদের এত সংখ্যক শিক্ষক, আমরা এখনই আসলে চিন্তা করি সব শিক্ষককে কীভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়। এটা লাইফ টাইমে একবার তা না, রিফ্রেশার ট্রেনিং কোর্সের সামনে আসবে, বড় ধরনের রিনিউ সরকারকে এখানে করতে হচ্ছে, সরকার করতে বাধ্য এবং সরকার করবে। সেরকম একটি জায়গায় থেকে আমি আপনাদেরকে সেই আশার কথাও জানাতে চাই এবং আপনাদের থেকে প্রতিজ্ঞাও নিতে চাই যে আপনারা নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে সে স্বাক্ষর রাখবেন এবং আপনাদের সামনের দিনগুলি ভালো কাটবে। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আপনাদের হাত ধরে হবে, কারণ আপনারা বেশি সময় চাকরি করবেন, অনেক দিন পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই মিলে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো। সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ।